321 গ্রাম, যেটা আমি কল্পনাই করতে পারিনি। 70,000 টাকা যদি 5 শতক বা 5 কাঠা বা 5.5 কাঠায় হয়, তাহলে 1 বিঘায় লাভ কত হচ্ছে? এটা আমরা বলতে চাইছিলাম না, কারণ এলাকার লোক সব শুনে ফেলে সবাই এটা দিয়েন না। এই দুটা যখন তুলে ফেলবো না, এটা হ্যাঁ ফিরোজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? এটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরা তো সুন্দর হবে ভাই। আপনি এই যে গাছ যেগুলা নষ্ট হয়ে যাচ্ছিল, পরে আপনি এই যে ছত্রাকনাশক আর এই টাইকোডার্মাটা দিতে বললেন, ওইটা ওইভাবে দেওয়ার পরে একদম গাছ মানে নষ্ট গাছগুলো তো ভালো হয়েছে। আর এখন ছত্রাক লাগার বা গাছ মরে যাওয়ার কোনো চান্স নাই। নতুন করে কোনো ছত্রাক লাগেনি, মানে সবই আপনার চেষ্টা। এখানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা গাফসুল ভাই ছিলেন, জুয়েল ভাই ছিলেন, আর যারা বিটুটে এক্সপার্ট আমাদের মানিক ছিলেন, আরো যারা এক্সপার্ট ছিলেন, তারা এই ধরনের যারা পরিস্থিতির মুখোমুখি হয়েছে সবাই কিন্তু পরামর্শ দিয়েছেন যে টাইকো কম্পোস্ট বা টাইকো ডার্মাটাকে পাউডারটাকে এর সাথে মিক্সার করে দেওয়া, আর হচ্ছে ওর সাথে একটা ছত্রাকনাশক দেওয়া। এইরকম কি ফসলে আসলে এইভাবে ছত্রাক লেগে সেটা কি মানে কখন আপনি ব্যাক করতে এরকম দেখেছেন এত সহজে? না ভাই, এটা দেখিনি। আসলে ম্যাজিকের মতো কাজ করেছে, এটা সম্ভব না। ছত্রাকনাশক মূলত কাজ করে যে ছত্রাক না লাগে, লাগার পরে ওইটা ছত্রাকনাশকে আমার জানা মতে কাজ করে না। তারপরে আপনাদের ইচ্ছা, চেষ্টা আর আল্লাহর ইচ্ছায় ম্যাজিকের মতো কাজ করেছে। আমরা যেটা বলছিলাম যে বিটরুট আসলে না বিভিন্ন আকার হয়, বিভিন্ন জাতের বিভিন্ন আকার হয়। তো এই যে একটা জাত যেটা হচ্ছে যে দেখেন গোল, কিন্তু অনেকটা এর শেপটা হচ্ছে টেনিস বলের মতো। এটা কিন্তু যখন ছোট থাকে তখন যে এই যে এখান থেকে এই পর্যন্ত যখন লম্বাইতে থাকে, কিন্তু সেটা কিন্তু গোলাকার থাকে না। তো এইরকম গোলাকার আকৃতি হওয়ার পরেই কিন্তু সেটা কিন্তু হারভেস্টের উপযুক্ত হয়। তারপরে এর শেপটা আরো বেশি গোল, এইটা একটু শেপটা লম্বা, একটু লম্বা, এটা কিন্তু আরো গোল হবে। এটা কয়েকদিন পরে তুললেও ইয়া যাবে, কিন্তু এই যে এটা কিন্তু আর খুব বেশি বৃদ্ধি পাবে না। এই গোলাকার ধারণ করেছে, তার মানে হারভেস্টের উপযুক্ত হয়ে গেছে। এই একটা কটা হলো, হ্যাঁ 9টা, এই যে 10টা। এই 10টা আমরা এখন এগুলো মেপে দেখবো, দেখার পরেই মূলত বোঝা যাবে যে ভাই 300 গ্রাম, 321 গ্রাম, যেটা আমি কল্পনাই করতে পারিনি। আমার একটা আইডিয়া ছিল 200 গ্রাম, হয়তো 250 গ্রাম সর্বোচ্চ আসবে, সেটা এইটা আসছে 321 গ্রাম। আপনি দেখেন নিজে। হ্যাঁ 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 300 গ্রাম, 321 গ্রাম, 321 গ্রাম। আমরা আচ্ছা অন্যগুলো দেখি একটু, অন্যগুলো এটা মিডিয়াম সাইজ, এটা 200 গ্রাম, 200 গ্রাম, মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে 224 গ্রাম, তার মানে এইটার থেকে এটা ওজন বেশি হলো। হ্যাঁ 224 গ্রাম, একটু ছোট। আর তারপরে হ্যাঁ এই ছোটটা দেখুন, এটা মনে করেন সবচেয়ে ছোট। না হ্যাঁ এটা সবচেয়ে ছোট, এটা 106 গ্রাম, 106 গ্রাম। তাহলে এখানে মোট কতগুলো তোলা হলো একটু দেন, মোট কতগুলো তোলা হলো দেখি। 2 4 6 7 10টা হয়ে যায়, তার মানে 2 কেজি প্লাস হবে। এই যে এইটা কিছুটা হবে এটা, কারণ এইটা যেমন 300-র উপরে গেছে, গড়ে এইগুলা তো 250 আসবে। তার মানে কোনো ফলই অন্তত পক্ষে 200 গ্রামের নিচে নামবে না, না, 200 বা 250 থেকে 300 গ্রাম পর্যন্ত হবে এরকম। এটা তো আপনার আশা, এটাই আশা। তাহলে আমরা একটু এবার হিসাব করি, আমরা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। ফিরোজ ভাই, আপনার এখানে মোট কতগুলো গাছ আছে? আমার গাছ আছে ধরেন 5000, আমি 4000-এর এটা হিসাব করেছি, অনেকগুলো নষ্ট হতে। 4000 গাছ মানে লাইভ এখন এখানে 4000 গাছ আছে, লাইভ 4000। তাহলে আমরা গড় কত ধরবো এখানে? যদি গড় হচ্ছে 200 গ্রাম করে ধরবেন না 250 গ্রাম করে? 200 ধরেন, আপনি কম ধরতে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে 4000 হচ্ছে 200 গ্রাম, তাহলে হচ্ছে মানে 80000 গ্রাম। হ্যাঁ 80000 গ্রাম ভাগ 1000, 800 কেজি। 800 কেজি, 800 কেজি হয় এখানে। তাহলে 800 কেজি 20 মণ, 20 মণ জমির পরিমাণ। 5.5 কাঠা, 5.5 কাঠা। আমরা আসলে 6 কাঠায় ধরেন, হ্যাঁ 6 কাঠায় প্রায়। আমরা হিসাব করা হয়েছে না, আমরা এই কাঠায় 3 মণের হিসাব করছিলাম সর্বনিম্ন, কিন্তু সর্বোচ্চ ফলনটা কিন্তু আরো বেশি।
সেক্ষেত্রে 5 কাঠা জমি বা 5.5 কাঠা জমিতে যদি 20 মণ হয়, এটা আনুমানিক হিসাব করা হয়েছে 200 গ্রাম ধরা হয়েছে। একটা ফলের ওজন, গড় ওজন ধরা হয়েছে 200 গ্রাম। কিন্তু হারভেস্টটা তো এখনো 5-7 দিন পরে হতে পারে ভাই। harvest টা যেহেতু এখনো 5-7 দিন পরে, 10 দিন পরে হবে, এবং 5-7 দিন পরে যদি হারভেস্ট শুরু হয়, এটা কিন্তু চলবে কিন্তু আরো 10-15 দিন বা 1 মাস ধরে চলতে পারে। সেক্ষেত্রে কিন্তু ফল কিন্তু গড়ে 250 থেকে 300 গ্রাম বা 300 গ্রামের উপরেও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ফলন হবে 5 কাঠা জমিতে 25 মণের উপরে। তাহলে তাহলে এটা কেমন? এটা এটা এখন নিঃসন্দেহে এটা এখন কি মোটামুটি পাইকারি 100 টাকা বিক্রি করা যাবে না? পাইকারি 100 টাকা করা যাবে, মানে অলরেডি কথাবার্তা চলছে আমার। 100 টাকায় কথাবার্তা চলছে। জি, তাহলে উনি কিছু পাইকারি কম বলেছে, আমি 100 বলে আছি। 100 বলেছেন। আচ্ছা, তাহলে যদি পাইকারি যদি 100 টাকা হয়, যদি 100 টাকা হয় পাইকারি, তাহলে প্রতি মন হচ্ছে 4000 টাকা। তাহলে 20 মন হইলে 4-20 80,000 টাকা। মানে আপনি এখানে 20 মন এই 5 কাঠা বিটরুট, মানে এতটুক খেতে 5 কাঠা আপনি বিটরুট বিক্রি করবেন 80,000 টাকা। আমার 80,000 না ভাই, আলহামদুলিল্লাহ আমার ফলনটা ভালো হোক, দাম আমার আরো কম হোক, সেটাও সমস্যা নেই। আলহামদুলিল্লাহ যে আমার ফলন হয়েছে, আমি রেজাল্ট পাইছি। দাম হয়তো আপ ডাউন করবে, সে জায়গায় আমি 4,000 টাকার জায়গায় 2500 টাকা পাইলেও তো আলহামদুলিল্লাহ, আমার তো খরচ নাই। তাহলে সেক্ষেত্রে আপনার এ পর্যন্ত আমার হালকা খরচ। হারভেস্ট পর্যন্ত আপনার খরচ হবে কেমন? আমার এখন পর্যন্ত হারভেস্ট খরচ কেমন পর্যন্ত বীজ খরচ বাদ দিলে আমার 5,000 টাকা খরচ হয়েছে। হয়েছে? বীজ করেছে কত? 3,000 টাকা। 2800 টাকা। 2800 টাকা, 3,000 টাকা ধরলাম, তাহলে আমরা 8,000 টাকা। আর এটা হারভেস্ট করার জন্য আরো 2,000 টাকা আপনি ধরেন, তাহলে আপনার খরচ হবে 10,000। 10,000 টাকা। 5.5 কাঠা জমিতে তার বিটরুটের খরচ 10,000 টাকা। বিক্রি হবে কত? একটু আগেই তো আপনারা শুনলেন, 70 থেকে 80,000 টাকা। যদি সর্বনিম্ন রেটেও বিক্রি হয় তাহলে 70,000, যদি একটু বেশি রেটে বিক্রি হয় 100 টাকা পাইকারি বিক্রি হয়, তাহলে 80,000 টাকা। লাভ কত? 70,000 টাকা। 70,000 টাকা যদি 5 শতক বা 5 কাঠা বা 5.5 কাঠায় হয়, তাহলে 1 বিঘায় লাভ কত হচ্ছে? এটা আমরা বলতে চাইছিলাম না, কারণ এলাকার লোক সব শুনে ফেলে সবাই। এটা দিয়েন না, এটা দিয়েন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এইটাকে আমরা ম্যাজিক্যাল চার্জ বলতেছি এই কারণে যে এটা আসলে অবিশ্বাস্য একটা লাভ। এই ক্ষেত থেকে যদি খুচরো পর্যায়ে বিক্রি করা যায়, তাহলে কিন্তু 120 টাকা বা 150 টাকা কেজি বিক্রি করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে যেহেতু উনি এটা করবেন না, উনি এখান থেকে ক্ষেত থেকেই বিক্রি করে দেবেন, সেহেতু সর্বনিম্ন ধরা হয়েছে। আর এই সবচেয়ে বড় কথা আছে 2 মাসের ফসল। 2 মাসের ফসল, এখনো 2 মাস পৌঁছেনি। এখনো 2 মাস, মানে আপনি হারভেস্ট দিয়ে আপনি 2 মাস ধরেন বা 70 দিন ধরেন, তো সেক্ষেত্রে 70 দিনে তো এসে বেশি আশা করা যায় না। কিসে পাবেন? কোনো ফসলই হবে না, কোনো ফসল হবে না। আলহামদুলিল্লাহ। এখন এটার মার্কেট যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ। আর কি